জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, আকেলা রেবা ও মুকেলাহু ও কাতেবাহু ও শাহেদাই, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ লিখে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। ব্যাংক এভাবেই চলে। তো অকালা হুম সাওয়া, সবাই সমান। যে খেলো সে যে পরিমাণ পাপী, যে দিল সেও সেই পরিমাণ পাপী, যেই কলমে লিখলো সেও সেই পরিমাণ পাপী, যে লিখার উপরে সাক্ষী থাকলো সেও সেই পরিমাণ পাপী। তারা সবাই। যার কারণে ব্যাংকের টাকা আপনি লোন উঠাতে পারবেন না সাক্ষী ছাড়া। বুঝেন না কথা মনে হয়? ম্যানেজার লেখাবে কর্মচারী দিয়ে, তার উপরে কি লাগবে? সাক্ষী লাগবে, তারপরে আপনি টাকা নিয়ে যাবেন। আর এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত আছে। টাকা এভাবে উপার্জন করে কোনো লাভ নেই। হানজালা, আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলিল মালায়েকা, হানজালার ছেলে আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেছেন যে মায়াকুল দিরহাম রেবাহ ইয়ালাম আসাদ্দমিন সিত্তাতিও সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রেবা সাবুনা জুজান আইসার হায়ন রাজুল মাহু, সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি হলো কথা দেখেন এবার? এগুলো কিন্তু আমি বলছি না, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। মদ খেলে 40 দিন তার ইবাদত কবুল হবে না, ওটা খুব কঠিন, কিন্তু এরকম নয়। মদ তো খারাপ জিনিস। মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। হ্যাঁ, মদ মহাপাপ এই জন্য, কিন্তু ভাষা এরকম নয়। মদ খেলে ওটা হয় মূর্তি পূজার মতো পাপ, কিন্তু ভাষা এমন নয়। 1 টাকা সুদ খেলে সুদের পাপের 70টি ভাগ আছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। যত সুদের লেনদেন আছে 24 ঘন্টায় কেটে দিবেন। বউ যদি কিস্তি তোলে, বউকে আজকে নিষেধ করে দিবেন। যদি কিস্তি বন্ধ না করে, বউ তালাক দিতে হবে। এ বউ হস্তিনী, এ বউ কি? এ হস্তিনী, একে রাখা যাবে না। হস্তিনী বউ সংসারের ক্ষতি করে। আল্লাহ রাসূল বলেছেন, সোম ফি সালাসা, ধ্বংস 3টাতে আছে। ফিলমারাতে ও দারে অল ফারাসে, বইয়ে ক্ষতি আছে, বাড়িতে ক্ষতি আছে, আর ঘোড়াতে ক্ষতি আছে, ধ্বংস আছে। বইয়ে ধ্বংস কি? ছেলে মেয়ে হয় না, বন্ধা। বইয়ে ধ্বংস কি? এই যে কিস্তি তুলবে, এ বাড়ি ও বাড়ি যাবেই, তাকে বেড়াতে ভালো লাগে, আর স্বামী কাপুরুষ, এই জন্য ঘুরে বেড়াই। বলতে পারেন না দাঁত খুলে দেবো একবারে, হিসাব বানা। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা সাবাব, ও যুবক দল, মানিস্তাত মিনকুমুল বাত ফালিয়াতা জাওয়াজ, তোমরা যারা বউ লালন পালন করতে পারবা তারা বিবাহ করো। বউ লালন পালন 1 নম্বর, টাকা লাগবে। বউ লালন পালন করলে কি লাগে? টাকা। 2, শারীরিক ক্ষমতা, তার সাথে সংসার করার মতো ক্ষমতা থাকতে হবে শারীরিক। 3, কন্ট্রোল ক্ষমতা। 1, কোথায় গেছিলে? আপনাকে বাঘের মতো ভয় করবে। যেমন আপনি স্বামী, আপনাকে 5 পয়সা দাম দেয় না, ও 5 পয়সা দাম না দেখ, তবে আপনি তাকে তালাক দিতে পারেন, এই অধিকার আপনার আছে। হ্যাঁ, ওরও অধিকার আছে, তালাক নিতে পারে। কাজীর কাছে গিয়ে 3 তালাকের একটা খোলা তালাক ঘোষণা দিই, আপনার কাছে পত্র পাঠিয়ে দিবে যে আমি আরেকজন স্বামী ধরবো, মর্মে আপনাকে ছেড়ে দিলাম। তবে আপনি পুরুষ,
কেন যে এভাবে বসবাস করেন আমার বুঝে আসে না। কেন যে আপনার বউ মাঠে কাজ করতে যায়, এটা আবার জয়পুরহাট। আব্দুর রাজ্জাক সাহেব জয়পুরহাট মানে কি বলতে চাইলেন? মানে অনেক মহিলা মাঠে কাজ করতে যায়, এটা বলতে চাইলাম। অনেক মহিলা মাঠে, না 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 না, আমাদের এলাকায় যায় না। ভালো কথা, যায় না, ভালো ভালো না গেলেই তো হলো। তো এটা আবার জয়পুরহাট বগুড়া, এটা বলে কি বললেন? এটা বলে বললাম যে বাড়ি ঘেরা নেই, ফাঁকা জায়গাতে বউ রান্না বান্না করে। তো চাঁপাইনবাবগঞ্জ এরকম নাই? জি না, বাড়ি চতুর্দিক ঘেরা আছে, ইট দিয়ে না হয় চট ছালা দিয়ে একটা দরজা আছে, সেখানে আসসালামু আলাইকুম বলে ঢুকতে হবে। আপনার দরজাই তো নাই, সালাম দেব কোথায়? আপনার বাড়ি ঘর সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। অথচ জয়পুরহাটের জমিতে 3টা ফসল হয় বছরে। কয়টা? 3টা, মানে উর্বরতায় খুব বেশি। চাঁপাইনবাবগঞ্জ বছরে 1টা 2টা, আগে হইতোই না। বছর পরে একদিন ধান করেছে, বন্যা এসে ডুবে গেছে, বছর শেষ, আল্লাহ মাফ কর। এভাবে দিন পার হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম যে সুদের পাপের গতিবিধি খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুল্লাহ মিন নাবাতা মিনাস সাওতি কানাতিন নার আউলা বিহি। যেই শরীরটা সুদে বাড়ে সেই শরীরটার জন্য জাহান্নাম যথেষ্ট। লায়াত খুলাল জান্নাত আল্লাহমুন নাবাতা মিনাস সাওতি। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম উপায়ে বাড়ে। সুদ হারাম, সুদ হারাম, সুদ জেনার চেয়ে বেশি হারাম। 24 ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে হবে না, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে হবে না, যার লোন আছে তার জানাজা হবে না। আল্লাহ রসুল বলতেন একটা দোয়াতে, দোয়ার শেষে, দোয়াটা প্রথম থেকে পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবরে, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের বিপদ পরকালের বিপদ, ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাসি ওয়াল মাগরাম, বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। জীবনে যেন আমার ঋণ না হয়। মানে ঋণ থাকলে জানা যায় হবে না। তো আপনি করলেন জীবনে কি? ঋণ নিয়ে যে বাড়ি করলেন, কোণে ঘর অনেক ভালো, কোণে ঘর অনেক ভালো, আর এত কিছু করে কি করবেন? সম্পদ 4 ভাগে বিভক্ত। আল্লাহ নবী বলেন মানুষের সম্পদ কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। 1, মা আকালা ফাবনা, যা খেলো তা পায়খানা, যা খাবে সেটা কি? পায়খানা। অবলাবে সা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন, ছিঁড়ে যাবে। 3, ওমা আতা ফাক্তানা, যেটা দান করলে সেটা জমা হলো। 4, ওমা সেওয়া দালে কাফা জাহেবুল্লি না সে, বাকি যা থাকবে তা মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। মরার পরের দিন ভাই ভাই মারামারি লাগিয়ে দিয়েছে, বলছে যে ভিটা বাড়ি আমি নিব, তো বলছে তোকে ভিটা বাড়ি দিব কেন, আমি নিব, মারামারি লেগে গেছে, দিয়ে মামলা। জমি ওরা ভাগ করে নিবে মারামারি করে। আমাদের গ্রামে বাপ মরার পরে 2 ভাই ঝগড়া লাগিয়ে দিয়ে সব কিছু ভাগ করে দিকে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল আমাদের গ্রামে। তা আমার মা খালি বলতো যে কত সব ছেলেপিলেরা খালি বড় হয়ে বাড়ি ঘর নিয়ে খালি মারামারি করে, তা আমার ছেলেরা যে কি করবে? তো ছেলেরা, আমার মা একদিন বলছিল ছেলেগুলো মা একদিন ভাগ করে ভিন্ন ভিন্ন করে দেব। তো ওই সুযোগই আমার মা দেখলো না, আমরা তো কোনোদিনই এক জায়গাতেই হয়নি, তো ভাগ কিভাবে বাড়ি ঘরে ঝামেলা কি। যেদিন আমার বাপ মরেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি, যদিও আমি জমি দেখেছি, আমার ছোট ভাই জমি দেখেইনি। যেটুকু আমার আব্বার জমি আছে ওরা সব গ্রামের আমার বোনেরা স্বামীরা ওরাই চাষাবাদ করে, আমরা জমি জায়গাতে কোনোদিন যাই না, আজও যায় না। তবে আমি জমি জায়গা চিনি, কোথায় কোথায় আছে। আমার ছোট ভাই মোস্তফা কালো জমি জায়গা চিনে না, চলে না। জমি জায়গার ফলাফল 4টে, অর্থ সম্পদ 4 ভাগে ভাগ, মনে থাকবে না মনে হয়। 1, যেটা খাবেন সেটা কি? নষ্ট হবে, পায়খানা। যেটা পরবেন সেটা কি? সেটা পুরাতন,
নষ্ট হয়ে পুরাতন ছিঁড়ে যাবে। 3, যেটা দান করবেন সেটা জমা। 4, যেটা ছেড়ে যাবেন সেটা ভাগ হয়ে যাবে স্বাভাবিকভাবে, নয় মারামারিভাবে, নয় মামলায়। বুঝা গেল না? এই হলো 4টে মানুষের সম্পদ 4 ভাগে ভাগ। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।